কল্পনা করুন, আপনি জীবনের সব জমানো টাকা দিয়ে আপনার স্বপ্নের ট্রিপে বের হয়েছেন। গন্তব্য পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং সুন্দর জায়গাগুলোর একটি আন্টার্কটিকা। আপনার সাথে আছে বিশ্বের 23টি ভিন্ন দেশের 147 জন মানুষ, চারিদিকে বরফে ঢাকা পাহাড়, স্বচ্ছ নীল জলরাশি আর অনাবিল আনন্দ। করোনা মহামারীর পর পৃথিবী যখন কেবল স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই এই ভাসমান বিলাসবহুল জাহাজটি পরিণত হয়ে যাচ্ছিল একটি ভাসমান মৃত্যুপুরীতে। আজ আমরা জানব এমভি হন্ডিয়াস জাহাজের সেই অভিশপ্ত যাত্রার কথা, যা গ্লোবাল হেলথ অর্গানাইজেশন বা WHO এর রাতের ঘুম হারাম করে দিয়েছিল। 1 এপ্রিল 2026 ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিয়াস ঠিক এই স্বপ্ন নিয়েই আর্জেন্টিনার উশুইয়া বন্দর থেকে যাত্রা করেছিল। যাত্রীদের চোখে মুখে ছিল নতুন পৃথিবী দেখার উত্তেজনা, কিন্তু এই 147 জনের কেউই বিন্দুমাত্র ধারণা করতে পারেনি যে তাদের সাথে এই জাহাজে সম্পূর্ণ বিনা টিকিটে আরও একজন যাত্রী সোয়ার হয়েছিল। এমন এক যাত্রী যাকে দেখা যায় না, যার কোনো শব্দ নেই, কিন্তু যার নিস্তব্ধ আক্রমণ পুরো বিশ্বকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। যাত্রার শুরুর প্রথম কয়েকটা দিন ছিল একেবারের রূপকথার মতো। সাউথ জর্জিয়া আইল্যান্ড, সেন্ট হেলেনা এবং অ্যাসেনশন আইল্যান্ডের অপরূপ সৌন্দর্য যাত্রীদের মুগ্ধ করে রেখেছিল। কিন্তু বিপদ কখনো সাইরেন বাজিয়ে আসে না। যাত্রার শুরুর ঠিক কয়েকদিনের মাথায় হঠাৎ করেই জাহাজের একজন যাত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। লক্ষণগুলো ছিল খুবই সাধারণ: হালকা জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা এবং চরম ক্লান্তি। জাহাজের ডাক্তাররা এবং অন্যান্য যাত্রীরা এটাকে সাধারণ সিজনাল ফ্লু বা সমুদ্রের ঠান্ডা বাতাসের প্রভাব বলে ধরে নেন। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় দ্য স্ট্রিচ ইফেক্ট বা উট পাখি প্রভাব, অর্থাৎ আসন্ন কোনো বিপদ বা নেতিবাচক তথ্যকে অবচেতনভাবেই এড়িয়ে যাওয়া বা অস্বীকার করা। উট পাখি যেমন বিপদে পড়লে বালিতে মাথা গুঁজে ভাবে সে নিরাপদ, জাহাজের মানুষগুলো ভেবেছিল এটা নিছকই সাধারণ জ্বর, কিন্তু তারা চরম ভুল ছিল। 11 এপ্রিল 2026 সেই যাত্রীর শারীরিক অবস্থার হঠাৎ চরম অবনতি ঘটে। তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে, মনে হচ্ছিল কেউ যেন তার ফুসফুস দুটোকে শক্ত করে চেপে ধরে আছে, এবং কোনো উন্নত চিকিৎসা পাওয়ার আগেই সেই জাহাজেই তার মর্মান্তিক মৃত্যু হয়। উৎসবের জাহাজ মুহূর্তেই পরিণত হয় শোকের সাগরে। 24 এপ্রিল জাহাজটি যখন সেন্ট হেলেনায় পৌঁছায়, তখন সেই যাত্রীর মৃতদেহ নামানো হয়। একই সাথে তার স্ত্রীকেও জরুরি চিকিৎসা সেবার জন্য নামানো হয়, কারণ ততক্ষণে তার শরীরেও একই লক্ষণ দেখা দিতে শুরু হয়েছিল। তাকে দ্রুত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু ডাক্তারদের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মাত্র 2 দিন পর সেই স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বামী স্ত্রীর এই রহস্যজনক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই জাহাজের আরও একজন যাত্রী ঠিক একইভাবে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনিও মারা যান। এরপর আর কারো বুঝতে বাকি রইল না যে এটি কোনো সাধারণ জ্বর নয়, এটি এমন কিছু যা তাদের চোখের সামনেই তাদের শেষ করে দিচ্ছে। পুরো জাহাজে মুহূর্তের মধ্যে আতঙ্কের সাইক্লোন বয়ে যায়। 147 জন মানুষ, যাদের মধ্যে 86 জন যাত্রী এবং 61 জন ক্রু মেম্বার, সবাই এক অবর্ণনীয় প্যারানয়ার শিকার হচ্ছিল। মানুষজন নিজেদের ক্যাবিনে বন্দি করে ফেলে, কেউ কারো সাথে কথা বলছে না। ডাইনিং হলগুলো ফাঁকা পড়ে আছে। যে জাহাজটি ছিল বিলাসবহুল একটি ভ্রমণের প্রতীক, সেটি পরিণত হয় একটি ভাসমান কারাগারে। এদিকে এই খবর ডাঙ্গায় পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলোর কন্ট্রোল রুমে রেড অ্যালার্ট বেজে ওঠে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় দেশগুলোর স্বাস্থ্য সংস্থাগুলো এই জাহাজের প্রতিটি খবরের ওপর স্যাটেলাইটের মতো নজর রাখতে শুরু করে। সবার মনে একটাই ভয়, আবারও কি 2020 সালের করোনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে? 6 মে 2026 বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশেষে নীরবতা ভাঙে এবং একটি কনফারেন্সের মাধ্যমে এই মহামারীর জন্য দায়ী আসল কালপ্রিটকে সবার সামনে উন্মোচন করে। নাম অ্যান্ডিস ভাইরাস।
যা মূলত কুখ্যাত হান্টা ভাইরাসের একটি অত্যন্ত বিপজ্জনক ধরন। 8 মে পর্যন্ত 8 জন রোগীর সন্ধান পাওয়া যায়, যাদের মধ্যে 3 জনের ততক্ষণে মৃত্যু হয়েছিল। কিন্তু এই হান্টা ভাইরাস আসলে কি এবং কেন এটি সাধারণ ভাইরাসের চেয়ে এত আলাদা? হান্টা ভাইরাসের মূল বাহক হচ্ছে বন্য ইঁদুর। এটি ইঁদুরের প্রস্রাব, লালা এবং মলমূত্রের মাধ্যমে পরিবেশে ছড়ায়। আশ্চর্যের বিষয় হলো, এই ভাইরাস বহনকারী ইঁদুরগুলো নিজেরা কখনো অসুস্থ হয় না, কিন্তু মানুষ যখন সংক্রমিত ইঁদুরের মলমূত্র থাকা কোনো জায়গায় যায়, তখন সেখানকার দূষিত ধূলিকণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের ফুসফুসে প্রবেশ করে এবং নিঃশব্দে আক্রমণ শুরু করে। লক্ষণগুলো শুনলে শিউরে উঠতে হয়। শুরুতে সাধারণ সর্দির মতো মনে হলেও কয়েকদিন পর হঠাৎ করে ফুসফুসে পানি জমতে শুরু করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম। রোগীর মনে হয় তিনি যেন ডাঙায় থেকেও পানিতে ডুবে যাচ্ছেন। শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে এবং মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে রোগী মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়। সবচেয়ে ভয়াবহ তথ্যটি হলো এর মৃত্যুর হার। এই ভাইরাসে প্রতি 3 জনে একজন আক্রান্ত মানুষ প্রাণ হারাতে পারে, অর্থাৎ এর ডেথ রেট প্রায় 33%। সাধারণ হান্টা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না, কিন্তু অ্যান্ডিস হলো বিশ্বের একমাত্র হান্টা ভ্যারিয়েন্ট যা মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। আর ঠিক এ কারণেই একটি বদ্ধ জাহাজের ভেতর এই ভাইরাসের প্রাদুর্ভাব পুরো বিশ্বের জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই হাই প্রোফাইল যাত্রীরা এই ভাইরাসের সংস্পর্শে আসলো কিভাবে? তদন্তকারীরা যখন এর শিকড় খুঁজতে শুরু করেন, তখন তারা পৌঁছে যান উশুইয়া শহরের একটি ময়লার স্তূপে। তাদের ধারণা, মৃত দম্পতি সম্ভবত যাত্রা শুরুর আগে উশুইয়া শহরের ওই ময়লা ফেলার জায়গাটিতে ঘুরতে গিয়েছিল, যেখানে প্রচুর সংক্রমিত ইঁদুর ছিল। হান্টা ভাইরাসের সবচেয়ে ভীতিকর বৈশিষ্ট্য হলো এর ইনকিউবেশন পিরিয়ড। এর লক্ষণগুলো সাথে সাথে প্রকাশ পায় না। ভাইরাসটি শরীরে প্রবেশ করার পর কয়েক সপ্তাহ পর্যন্ত মানুষ একেবারে সুস্থ থাকতে পারে। ভাইরাসটি ভেতরে ভেতরে নিজের সৈন্যবাহিনী তৈরি করতে থাকে। এই কারণেই ওই দম্পতি সম্পূর্ণ সুস্থ শরীরে কোনো লক্ষণ ছাড়াই নিশ্চিন্তে জাহাজে উঠে পড়েছিল। আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি চাঞ্চল্যকর ডেটা পরিস্থিতি আরও পরিষ্কার করে দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাওয়ায় ইঁদুরের বংশবৃদ্ধি অস্বাভাবিক হারে বাড়ছে। 2025 সালের জুন মাস থেকে 2026 মে পর্যন্ত দেশটিতে হান্টা ভাইরাসের 101টি কেস সামনে এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই খবরটি বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ইন্টারনেট জগতে একটি পুরনো বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। অনেকেই দাবি করতে শুরু করেন যে বিখ্যাত আমেরিকান কার্টুন দ্য সিম্পসনস এই মহামারীর পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি পর্বে দেখা যায় বিশ্বজুড়ে মহামারী চলছে, মানুষ মাস্ক পরে আছে এবং একটি জাহাজে সংক্রমণের দৃশ্য। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? আসলে দ্য সিম্পসনসে হান্টা ভাইরাসের কোনো সরাসরি উল্লেখ নেই। কার্টুনটি গত কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতি, সমাজ ব্যবস্থা এবং রোগব্যাধি নিয়ে এত বেশি সংখ্যক পর্ব তৈরি করেছে যে পৃথিবীতে বড় কোনো ঘটনা ঘটলে মানুষ তার সাথে অবচেতনভাবেই একটি মিল খুঁজে পায়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় কনফার্মেশন বায়াস। মানুষের মস্তিষ্ক সবসময় প্যাটার্ন খুঁজতে ভালোবাসে। মানুষ ঠিক সেটাই দেখে বা বিশ্বাস করে যা সে আগে থেকে বিশ্বাস করতে চায়। একটি বিচ্ছিন্ন কার্টুনের দৃশ্যকে বাস্তবের মহামারীর সাথে মিলিয়ে ফেলা মূলত আমাদের এই বায়াসেরই ফলাফল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন যে এই মহামারী এখনই বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক কম। তবুও জাহাজের সকল যাত্রীকে কঠোর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট ট্রেসিং চলছে। কিন্তু এমভি ইন্ডিয়াস জাহাজের এই মর্মান্তিক ঘটনা পৃথিবীকে একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে যায়। আধুনিক সভ্যতার নামে মানুষ যত বেশি বন্য প্রাণীদের আবাসস্থল এবং দুর্গম এলাকার কাছাকাছি যাচ্ছে, তাদের স্পেসে অনধিকার প্রবেশ করছে, নতুন এবং ভয়ঙ্কর সব ভাইরাসের ঝুঁকি ততটাই বেড়ে যাচ্ছে। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে দূরত্বের সীমানা বলে কিছু নেই।
আর্জেন্টিনার একটি ছোট্ট ময়লার স্তূপের প্রভাব কয়েক সপ্তাহের মধ্যে সমুদ্র পেরিয়ে সেনেগাল, সুইজারল্যান্ড বা আপনার শহরেও পৌঁছাতে পারে। হান্তা ভাইরাস হয়তো এখনই বৈশ্বিক মহামারী হচ্ছে না, কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় অদৃশ্য শত্রুরা শেষ হয়ে যায়নি। তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে। যে কোনো সময়, যে কোনো স্থান থেকে আকস্মিকভাবে তারা আমাদের সামনে এসে দাঁড়াতে পারে। করোনা হয়তো আমাদের একটি ট্রেলার দেখিয়েছিল মাত্র। আসল সিনেমাটি কি এখনও বাকি? ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি? পৃথিবীর এই ক্রমাগত পরিবর্তনের জন্য কি আমরা নিজেরাই দায়ী? কমেন্ট করে জানান আপনার চিন্তাভাবনা।